তোমাকে রব বলে মানার কারণে এই বেঈমান এত কষ্ট আমাকে দিয়েছে। এত বড় পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালার ঘরে জায়গা নাই ঘুমানোর, এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে রং বেরঙের খানা, কিন্তু আমার মুখে খানা নাই। শুধু তোমাকে রব বলে মানার কারণে তোমার কাছে আজ আমি বিদায় বেলা একটা দাবি করি, আমি দুনিয়াতে ঘর পাই নাই, খানা পাই নাই, তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দাও, জান্নাতের ভেতর একটা ঘর আমাকে দাও। আসিয়া দোয়া করে এবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছে। আবার হঠাৎ তাকাইয়া আসিয়া কান্না বন্ধ করে হাসি শুরু করলো। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া বলে, রে ফেরাউন বেঈমান, তোর চোখ নাই, দেখো না আমি আমার মালিকের কাছে চাইছি, নগদ পেয়ে গেছি। দুনিয়াতে আমারে থাকার ঘর দাও নাই, খানা দাও নাই, আমার রবের কাছে একটা ঘর চাইছি, জান্নাতে ঘর। ওই জান্নাতের ঘরের ছবি আমি এখন তাকাইয়া দেখতেছি। ওই জান্নাতের ঘরের ছবি দেখা যায়, লক্ষ লক্ষ ফেরেশতার অপেক্ষায় আছে, আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে, রবের সাথে মোলাকাত হয়ে যাবে। তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নাও, আমি এখন তাড়াতাড়ি আমার মালিকের সাথে মোলাকাত করব। যেই রবের জন্য এত কষ্ট সহ্য করেছি, ওই রবের সাথে হবে আমার মোলাকাত। আসি আমার আল্লাহর মুহাব্বতের জিকির আর নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়া, জীবনটা শেষ। গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, পানির মধ্যে লাশ। দুনিয়াতে গুনাহ তো কম করো নাই রে বাবা, মনের চাহিদা পূরণ করে, আশা পূরণ করে রাতে রাতে মোবাইল চালাইলা, দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কত গানের আড্ডায় গেলা, এখনো কি আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ ছাড়বা না, দাড়ি রাখবা না, নামাজ পড়বা না? কয়দিন আর এভাবে গুনাহ করে কাটাবা? ঘুমের মধ্যে যদি আইসা আজরাইল হাজির হইয়াই যায়, আর মা বাবার থেকে বিদায় নেওয়ার সময় হবে না। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এলাকায় এমন ভালো মায়ের অভাব নাই। কেন গুনার পেছনে দৌড়াচ্ছেন রে মা? ভালো একটা আদর্শ সন্তান রেখে যান, ডাক্তার বানাবেন, আদর্শ ডাক্তার বানায়া যান। কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, রুগীও দেখবে। এমন একটা ধন্য সন্তানের ধন্য মা হয়ে কবরে যান। যারা যুবক বাবারা এখনো সময় আছে, তওবা করো, আমার মালিকের দিল খুলে ডাক দাও, হে মালিক, তুমি জানো আমার মতো গুনাহগার কেউ নাই। হাত নাপাক, গুনার কারণে জবানটা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক। ও আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ওই ফিরআউন, যে নিজেকে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেকে খোদা দাবি করেছে, তাও কিন্তু ছোট খোদা না, বলছে আনা রাব্বুকুমুল আ'লা। আরে দাবি করলে আর ছোট দাবি করে লাভ কি? বলে আমি সব থেকে বড় খোদা। আরো জোরে বলেন না। ওই ঘরে স্ত্রী ফেরাউনের আসিয়া এমন দামি হয়ে গেলেন। এরে আম্মা জান, ওই আসিয়াকে আল্লাহ এত দামি বানায় দিয়েছেন। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, কঠিন হালাত হবে। এমন অবস্থা, ওই হাসরের ময়দানে জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে, আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। একদিন হঠাৎ ফেরাউন তাকায় দেখে আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল, আর আল্লাহর নাম উচ্চারণ হলো।
আসিয়া নারী হলে কি হবে, তবে ইমানের পাওয়ার বড় কঠিন। এমন পাওয়ার আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। ফেরাউন পেছনে দাঁড়ানো, আসিয়া টের পায় নাই। ফেরাউন হঠাৎ করে তাকাইছে, এই তুমি কি বললা? আসিয়া পেরেশান হয়ে গেল। যখন গোপন আসিল, গোপন যেহেতু প্রকাশ হয়েই গেল, আর গোপন রেখে আসিয়া কয় আমি রবের নাম নিছি। ফেরাউন কা রব মানে মিশরের খোদা তো আমি, তুমি আবার কোন খোদার নাম নিছো? আসিয়া কয় এখন আমার রক্ষা নাই, তবে আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করেন আমার কোনো পেরেশানি নেই। আসিয়া নামের আল্লাহর বান্দি বলে ফেললো, রে ফেরাউন আমি আমার রবের নাম নিয়েছি। ফেরাউন বলে মিশরের রব তো আমি। কয় না না, তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার রব। ফেরাউন কা আসিয়া সাবধান, কয় তুমিও সাবধান। আর বাদশা তো যত বড় বেঈমানি হোক, এটা প্রেস্টিজ আছে না, বউর সাথে তর্ক, এটা ভিতরে, বাইরে শুনলে তো মান সম্মানের মাথা নষ্ট হবে। হালকা ভাবে কয় আওয়াজ দেয় না, চারদিকে তো কর্মচারীর অভাব নাই, রাজপ্রাসাদ। আর আসিয়ার মধ্যে তো ইমানের গরম গরম, ইমানটা একটা গরম। যার ইমানের পাওয়ার বেশি সে তো আরো গরম। গরম পানি যখন বেশি গরম হয় তখন কি ঠান্ডা থাকে? কি করে? ও আমার যুবকেরা, ফেরাউন বলে আসিয়া সর্বনাশ, মিশরে আমাকে সবাই খোদা বলে, তুমি না বললে আমার খোদাগিরির দাম কি? আসিয়াকে আমি একজনকে আমার জীবন দিয়ে ভালোবাসি, দুইজনকে বাসতে পারি না, আমি আমার রবের গোলাম। ফেরাউন বলে না, একবার হলো আমারে খোদা বলো। আসিয়া বলে খবরদার, আমি পারবো না, এই জবান আমার আল্লাহর জন্য রিজার্ভ করেছে, জবানের কারণ আমি নিব না। ফেরাউন বুঝাইলো, হামান একটু বুঝাও না, সব বুঝ শেষ। ফেরাউন শেষবারে কয় কানে কানে একটু কও, আমি তো তোর খোদা। আসিয়া বলে, রে ফেরাউন তুমি মিশরের খোদা দাবি করেছো, মিশরের সবাই উল্টা পাল্টা করবে, তোমাকে গোপনে রেখে তুমি জানবা না, কিন্তু আমি এমন রবের গোলাম, অন্ধকারেও যদি কিছু করি কেউ দেখে না, আমার রব আমার সবকিছু দেখতেছেন, আমি গোপনেও বলবো না। সর্বশেষ ফেরাউন বলে এখন পাকা না হয় লাভ নাই। এবার ফেরাউন বলে, হামান আসিয়ার বিছানা সব আলাদা করে দাও, রিমান্ডে দিয়া দাও, বদ্ধ রুমে আটকায় দাও, খানা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। এবার শাস্তি শুরু। দীর্ঘ কয়েক মাস এভাবে কষ্ট দিয়া আসিয়ার খানা নাই, রুম একটা বন্ধ, অন্ধকার, বড় কষ্টের রুম। আসিয়ার কোনো পুঁজি নাই, সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ। আসিয়া কাঁদে আর বলে, ও আমার মালিক, আজ আমি তোমাকে রব মানার কারণে আজ এই বিপদ, কোনো দুঃখ নাই, তবে একটা দাবি, তুমি আমাকে ধৈর্য দাও, দুনিয়ার কোনো ভয়ে যেন তোমাকে ভুলে না যাই। শেষ ফেরাউন পারলো না, এত কষ্ট দেওয়ার পরও আসিয়া বলে আমি আল্লাহকে ডাকতে ডাকতে জীবনটা দিয়ে দিব। ফেরাউন বলে রেডি হও, আর দেরি নেই, তোমাকে ফাঁসি দিব, শুলিবিদ্ধ করব। আসিয়া বলে আমাকে ফাঁসি দাও, আমি আমার রবকে ছাড়বো না। রেডি হয়ে গেল, তারিখ ঘোষণা হয়ে গেল, ফেরাউন ঘোষণা করে দিল আসিয়ার অমুক দিন ফাঁসি হবে। রাজপ্রাসাদ থেকে খবর হয়ে গেল, মিশরওয়ালারা পাগল, খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে, দেখতে চলো। ময়দানে হাজার মানুষ, আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া শুলিবিদ্ধর ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়া কান্না করে। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়।
আসিয়া কান্না করে আর ডাকে, নবী মূসা, আপনি আমার খবর জানেননি, আজ আমার ফাঁসির দিন। পয়গম্বর মূসা নবী বলেন, আসিয়া, জানি তোমার অবস্থা ভালো করে জানি। আসিয়া বলে, বিদায় বেলা আপনার দোয়া চাই গো নবী, আর একটা কথা জানতে চাই, আপনি তো রবের কাছে যান, তুর পাহাড়ে কথা বলেন, একটু বলবেন আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজা? মূসা নবী বলেন, আসিয়া, তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি। আসিয়া বলে, আমি এটাই তো চেয়েছি, আমার রব যেন বেজার নয়, আমার রবের আমি খুশি করে যেতে চাই। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া এত দামি হলো কিভাবে? সংক্ষেপ তার জবাব হলো, মূসা নবীর ছোঁয়া লেগেছে। মনে আছে না ঘটনা? তো আপনারা জানেন, শিশুবেলা আসিয়া কলিজা ভরে মূসা নবীকে কোলে নিয়েছেন, লালন পালন করেছেন। আমার মালিকের কেমন কুদরত! আসিয়া মূসা নবীরে লালন পালন করেছেন, আমার মালিকের কাছে আসিয়ার দাম বেড়ে গেছে। ও মা, আপনারা তো আসিয়া না, তবে আসিয়ার মতোই নারী। আপনারা খাদিজাতুল কুবরা না, তবে তাদের মতোই নারী। আপনারা তো আয়েশা সিদ্দিকা না, তাদের মতোই নারী। আপনারা খাজা মঈনুদ্দিনের মা না, তবে তাদের মতোই নারী। আপনাদের মতো নারীর পেট থেকেই তো আছে বড় পীর আব্দুল কাদের জিলানী। ও মা, আপনাদের গর্ভ থেকে আসছে কত নবী, কত রসুল। আপনাদের মায়ের মতো মায়ের গর্ভ থেকেই তো আসছে বাইজিদ বোস্তামি। ও মা, আপনাদের গর্ভ থেকে আসছে কত নবী, কত রসুল। আপনাদের মায়ের মতো মায়ের গর্ভ থেকেই তো আসছে বাইজিদ বোস্তামি। চট্টগ্রামের গর্ভ শাহ আমানত, যেই আমানত শাহর নাম বেঈমানেরাও শ্রদ্ধা ভরে নেয়। ওই আমানত শাহর ইতিহাস জানেননি চট্টগ্রাম ওয়ালারা? গরিবের সন্তান, একজন সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন, কিন্তু আজ ওই ডিসির নাম নাই, পরিচয় নাই। আর আমানত শাহকে আল্লাহ এত দামি করেছেন, আমানত শাহর নামটা কোনো বিধর্মীয় যদি নেই, শ্রদ্ধা ভরে নেই। যার নামে আপনাদের চট্টগ্রামের বিমানবন্দর, শাহজালাল আপনাদের মতো মায়ের সন্তান। এরে আম্মা জান, ও আম্মা জানেরা, জীবনে মার্কেটে তো কম দৌড়াইলেন না, জীবনে তো মোবাইল কম চালায়া সময় কাটাইলেন না। কত মায়ের কথা শুনছি, আফসুস, বাচ্চাটারে কোলে নেয় না, মোবাইল চালায়। বাচ্চা মাকে মানবে কি? মায়ের খেদমত করবে কি? ওই বাচ্চা দুনিয়াতে আসার থেকেই কাজের লোক রাইখা কয় তুই রাখ। বুকের দুধ দেয় না, এমনি ওই কি দুধ আছে না, ফিটার, ভিন্ন ভাবে খাওয়ায়। এখন একটা সুন্দর ওই মায়ের সুযোগ হইছে, মা একদিকে আকাম করে, বাচ্চা ডিস্টার্ব করে, থামাই কেমনে? মোবাইল দিয়ে রে বসায় দাও। এবার বাচ্চা মোবাইল চালায় সারাদিন সারা রাত, খানার খবর নাই। মা কয় মোবাইল দিয়ে রাখো, আর ক্ষুধা লাগলে খানা দিস। বাচ্চা তো এখন আর কান্নাকাটি নেই, মোবাইল পাইছে, আর টাইম মতো কাজের লোক খানা দেয়। মা অন্যদিকে সাইড কালেকশন করে। কথা বলেন না কেন? বাস, রদিয়ে স্বামী যদি থাকে বিদেশ, তো সব শেষ। কথা বলেন না কেন? তাই তো আর কোনো কথাই নাই। সেদিন হাদিস দেখলাম, নবী বলেন, সাবধান, যেই নারীর স্বামী কাছে থাকে না, ও উম্মতেরা, ওই নারীর কাছে কোনো পুরুষ যেও না, সাবধান। অন্যায় পথে তুমি পা বাড়াইও না রে যুবক।
কয়দিন? চেহারা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, রহমতের নবী আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? রহমতের নবী বলেন, হে আয়েশা, জাহান্নামের কঠিন হালাতের কথা মনে পড়েছে, জন্য কাঁদি। নবীজির তো কোনো গুনাহ নাই, আর আপনার আমার তো গুনাহ ছাড়া কিছুই নেই, কিচ্ছু নাই গুনাহ ছাড়া। কেউ নামাজ রোজা এগুলো কি? এ তো ধোঁকা। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিট, মসজিদে এসে যখন নামাজে দাঁড়াইছি 4 রাকাতে 6 মিনিট। আল্লাহর জন্য সেই নামাজ, কথা কয় না। জুমার দিন মসজিদে গেছে, সালাম ফিরানো মাত্র দৌড়, বাকি 4 রাকাত সুন্নতের খবর নাই, নামাজ পড়ে। এরা আবার ফজরে বাড়ি ছিল, মসজিদে আয় নাই। জুমায় এসে আবার ভাগছে, আসরে নাই। আল্লাহ হেদায়াত দান করেন। জীবনটা নষ্ট, নিজের সম্মান নিজে দিতে জানলাম না রে বাবা। আমার সম্মান যদি আমি নিজে ধরে রাখতে না পারি, কেউ আমাকে ধরে রাখতে দিবে না। আমি মানুষ, কুকুর আমার গোলাম, বাঘ আমার গোলাম, সূর্য আমার গোলাম, চাঁদ আমার গোলাম। দুনিয়ার সব আমার গোলামি করবে, আর আমি আল্লাহর গোলামি করব। দুনিয়ার সব আমার কথা শুনবে, কিন্তু শুনে না কেন? আমি আল্লাহরটা শুনি না। কি? আমি যদি বাবার কথা না শুনি, আমি যদি বাবা হই, আমার সন্তানের কথা, আমার কথাও সন্তান শুনবে না। বাবার সাথে ছেলে তর্ক লাগছে, এক পর্যায়ে বাবা পায়ে রশি লাগায় টানতে টানতে রাস্তায় নিছে। বুঝেননি কিছু যুবকেরা? বাবার পায়ে রশি লাগায় ছেলে টানতে টানতে রাস্তায় নিছে, টানতেছে ধুম। কিছু দূর পরে যাওয়ার করবো, এ বাবাকে আর টানিস না। কয় কেন? এই পর্যন্ত সীমানা, এরপরে গেলে সীমানা লঙ্ঘন হবে। কেন বাবা? আমার বাপেরও টানতে টানতে এই পর্যন্ত আনছি না, তুই আর সামনে যাইস না। মাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আর আমরা কেমন মানুষ, এই জমিনে আপনের গুলি করে মেরে ফেলতেছে। একটা পশুকে বাঁচাবার জন্য পাগল, অথচ মানুষ মানুষের মেরে ফেলতে কষ্ট পায় না। একটা শিশু বাচ্চা 6 ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেছে। কথা বলেন না কেন? যারা দেখছেন, কে খবর জানেন না? এই ফায়ার টিম এসে, আর্মি, প্রশাসন, সব পুরা দেশ গরম। এই বাচ্চাকে পাইপের মধ্যে কই গেল, মাটি খনন করো। যথেষ্ট পরিমাণ মাটি খনন করে বাচ্চাকে উদ্ধার করছে না। তাহলে একটা বাচ্চাকে মারার পইরা গেছে, এটাকে উঠার জন্য এত পাগল। আর ওসমান হাদিকে কে গুলি করলো? দিনে দুপুরে এতটা মারাত্মক আঘাত করলো। যদি আজকে সব দেশ গরম হয়ে যেত, তাহলে আর কোন অপরাধী এভাবে অপরাধ করার সাহস পেত না। একথা বলবে কে? কে বলবে? শোনার মানুষ নাই, বলার মানুষ নাই। মুনাফিকরা যখন দেখবে হাফিজুর রহমানের উপরে কোনো বিপদ, কথার কথা, কেন কয় এই কথা কইল কেন? কিছু কিছু মুনাফিক বলবে, না বললেই তো ভালো হইতো। একটা বাচ্চা পাইপের মধ্যে পড়ে গেল, তাকে বাঁচানোর জন্য গোটা দেশ গরম। প্রশাসন সময় দিচ্ছে দিনরাত 24 ঘন্টা, আর দিনে দুপুরে গুলি মারবে। আর যদি বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কতটা কষ্ট লাগার বিষয়। কথা বলেন না কেন? আল্লাহ আমার দেশবাসীকে হেফাজত করেন। যারা আমাদের
প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করেন, চেয়ারে বসে আছেন, আল্লাহ তাদেরকেও আমাদের দরদি হওয়ার তৌফিক দান করেন। মানুষ মানুষের জন্য, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। রাসূল বলেন, কে ভালো মানুষ জানো? যার জবানের একটা কথা আর হাতের দ্বারা কারো ক্ষতি হবে না। একটা বক্তা, আমরা আলেম মানুষ ভাই, পাগলের মতো এক সপ্তাহ বিছনায় ছিলাম, কতগুলো বয়ানে যেতে পারি না, প্রতিদিন 1, 2, 3টা বয়ান। আল্লাহ না করুন আমার দেশে একটু উল্টা পাল্টা হলেই জাগা আলেম ওলামাকে বেইজ্জতি করে ফেলে। এটা কেমন? একজনকে বেইজ্জতি করবার, তুমি বেইজ্জত হবা না, এটা হতেই পারে না। তুমিও বেইজ্জতি না হওয়া পর্যন্ত মরণ আসবে না। এই জন্য অন্যের বিপদে খুশি হতে নাই, ওই বিপদ তো আল্লাহ তোমাকেও দিতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। এমনটা করেন না, মানুষকে ইজ্জত নষ্ট করিয়েন না। মানুষের ইজ্জত তো মানুষ হেফাজত করে। এই সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই। এজন্য আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ছোট একটা টাইম অনেক হয়ে গেছে, ঘটনাটা বলেই আমি মোনাজাত দিব, খেয়াল করে শুনবেন। উঠা বসা করলেই আমি ঘটনাটা বলেই মোনাজাত দিব, এর মাঝখানে কেউ উঠলেই ঘটনা শেষ, মোনাজাত দিব, একেবারে ওয়াদা। কেউ উঠলেই আমি মোনাজাতটা দিয়ে দিব, আর না উঠলে আমি ঘটনাটা শেষ করব। বড় কঠিন। কির পীরের মুড়ি, তাবলি গলা, কির হাজি সাহেব, টাকা আসলে দেখেন না, খালি যৌতুক খাওয়ার লোভে এক একজন পাক্কা ইমানওয়ালার হালাত কি হয় মাইয়া ভোলার বিয়ার টাইমে। দেখেন তো চট্টগ্রামবাসী, দেখেন তো বিবাহের সময় ইমানওয়ালার কি হালাত। হায় হায়, 5 তলা বিল্ডিং কাফে, রাত 12টার পর মসজিদের ইমামের ঘুম ভেঙে গেছে, কি ও ভূমিকম্প? কয় না। হাজি সাহেব বিষয় কি? কাকে দাওয়াত পান নাই? কিসের দাওয়াত? ছাদের উপরে গায়ে হলুদ চলে, আমার মাইয়ার বিয়া। কে আকাম চলে না চট্টগ্রাম? গায়ে হলুদ হারাম, বলেন না কেন? গায়ে হলুদ নরমাল হারাম না কঠিন হারাম? আপনি মানেন না, সেটা আপনার ভিন্ন বিষয়। এখানে বহু লোক আছে নামাজ পড়ে না, আছে না? সেটা ভিন্ন, আপনাকে বুঝাবো। কিন্তু ফতুয়া তো ফতুয়ার জায়গায় থাকবে। গায়ে হলুদ কি ভাই? সম্পূর্ণ হারাম, শুধু যৌতুক হালাল। চট্টগ্রামে এই গজব নাই। আল্লাহ হেদায়েত দান করুন। যারা যৌতুক নেয়, যারা দেয়, পৃথিবীতে এরা নিকৃষ্ট নারীদের দুশ্মন। এরা নারীদের দুশ্মন, নিকৃষ্টতম দুশ্মন। এদের মতো জালেম ডাকাত মানবতার দুশ্মন আর কেউ হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। এ কথা এই ওয়াজ বলারও তো মানুষ নাই, শোনারও মানুষ নেই। যারে দিয়ে ভূত ছাড়াবো, সেই জনকে যদি ভূতে পায় তো ভূত ছাড়াবে কি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে একটা কুকুর জান্নাতে যাবে। মা বাবার সাথে বেয়াদবি না করলে সে কোনোদিন আলেমের সাথে বেয়াদবি করতে পারে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। জমিনের মধ্যে কিছু সত্যবাদী আল্লাহর প্রিয় গোলাম আছেন, এদের বন্ধু হয়ে তুমি থাকো। কি লাভ হবে জানো? আমি আল্লাহর বন্ধুদের তুমি যদি বন্ধু হও, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও বাদশাহী দান করব, পরকালে বিনা হিসাবে জান্নাত দিব। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যেই ব্যক্তি যেই দলের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, উঠা বসা রাখবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। তরজমা শেষ।
এবার হাদিসের তরজমার উপরে সামান্য কিছু ব্যাখ্যা। হাদিসে কি বলছেন নবী? যার সাথে যে মোহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, উঠা বসা রাখবে, চলাফেরা রাখবে, তার সাথে কিয়ামতের দিন উঠবে। ব্যাখ্যা কি? আপনি কোন দলের সাথে সম্পর্ক, ওই দলের নেতার সাথে আপনার হাসর হবে। আপনার যদি উঠা বসা চলাফেরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শের সাথে হয়, কিয়ামতের দিন আব্রাহাম লিঙ্কনের সাথে আপনার উঠতে হবে। আপনার আদর্শ, আপনার চলাফেরা যদি শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের উপরে অল টাইম থাকেন, কিয়ামতের দিন তার সাথে হাসর। এরশাদ সাহেবের আদর্শ নিয়ে যদি ভালোবাসা করেন, তার সাথে হাসর। জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে যদি চলেন, তার সাথে হাসর। আর কোন বান্দার সম্পর্ক আর ভালোবাসা কোরআন হাদিস রসুলের আদর্শ নিয়ে থাকে, কিয়ামতের দিন রসুলের সাথে তার বন্ধু ওলামাদের সাথে হাসর হবে। এটা আমি নিজের থেকে বানাইতেছি সব না, এটারে বাংলায় কি কয়? যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আবার কিছু যুবকদের দেখবেন, এগো চুলের ডিজাইন দুনিয়ার আঙ্গ দেশি আদর্শের সাথে মিল নাই। কেউ তুমি নতুন আদর্শের চুল কাটলা, বিষয় কি? বলে আমি আন্তর্জাতিক মানের আদর্শ নিয়ে চলি, ক্রিকেটারদের আদর্শে। অনেকে দাড়ি রাখার ইচ্ছা নাই, কিন্তু একটা ফ্যাশন বাইরেছে, ক্রিকেটার খেলোয়াড়েরা এ থোথা একটু রাখছে, হেও একটু রাখছে। কাশন হুজুর দাড়ি রাখি না, এটা ডিজাইন করছি, স্টাইল করছি। মূলত দাড়ি রাখে না, রসুলের মোহাব্বতে রাখে নাই, ওই খেলোয়াড়দের আদর্শ পালনের জন্য একটা স্টাইল করেছে। আমাদের সামনে স্টাইল বেশি চলে না। আমরা যে রুমাল পরি না মাদ্রাসার ছাত্র টাত্র, এখন দেখেন কিছু যুবকদের মধ্যে গলায় পেঁচানো সেই রুমাল, দেখছেননি কোনোদিন? কিও এই রুমাল না মাদ্রাসার ছাত্ররা পরে, তুমি পড়লা? কারণ আমরা এই রুমালের মোহাব্বতে পরি নেই। যেমন আমরা এই রুমাল পরি বা ছাত্র, ওটি দিয়ে পাগড়িও বান্ধা যায়। কথা বুঝেন নাই? কারণ এটা স্টাইল, অমুক খেলোয়াড়ের গলার মধ্যে দেখছি তো, এই জন্য আমি এটা পরে নিছি। আমার কথা কি অবাস্তব হইতেছে নাকি? আমি আপনাদের উপরে আঘাত করতেছি না, আমি মনের কষ্টে আমি আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমি একা যেতে চাই না। এই ভালোবাসায় বলতেছি। আমি কাউকে আক্রমণ করার জন্য আসিনি, আমি পাও ধরতে আসছি। যদি বলেন হাফিজ সাহেব নিচে নাইমে আমার পাও ধরো, আমি রসুলের আদর্শ মানবো, বলো, আমি নিচে নেমে আসবো। আমি পাও ধরে বুঝাইতে আসছি, আমি গালি দিতে আসি না। আমি কাউকে দুশ্মন বানাতে আসি না, আমি বন্ধু বানাতে আসছি। মনে আছে শুরুর কথা কি? আমার সব কথার মূলে ইসলাম। আমি কোনো দলের দালাল না, কোনো পীরের দালাল না, আমার মূল ইসলাম। ইসলাম ঠিক, সব ঠিক। ইসলাম ঠিক নাই, কোনোটা ঠিক নেই। আমার সব কথার মূল ইসলাম। এই যতক্ষণ এগুলো বলতেছি, বলেন তো কোন দলের পক্ষে বলছি এই কথাগুলো, কোন দলের বিরুদ্ধে বলছি? সব কথা আমার ইসলামকে ঠিক রাখার জন্য, আমার রসুলকে ঠিক রাখার জন্য। আমার রসুল, আমার আল্লাহ, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম নিয়ে কেউ কথা বলবে, সেখানে কোনো আপোষ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আগার খাহি हम नशीनी बखुदा नशीना दर हुजूरे औलिया सोहबते सा लेह तोरा सालेह कुना सोहबते ताले तोरा ताले कुना ते जमाना सोहबते बा औलिया बेहतरज सद साला ताअत बेरिया। যুবক বাবারা রাগ করতেছো, রাগ করে যাবা কই? আমার আল্লাহর জমিন ছেড়ে ভাগতে পারবা? আছে কোনো রাস্তা? ও যুবক বাবা, ভালো করে খেয়াল করো। আমি যে কথা বলতেছি, আমি কিন্তু একবার এই কথা বুঝাই না যে সব আমার মতো হুজুর হয়ে যাও।
আমি এ কথা তোমাকে বুঝাই না যে তুমি তাবলিগে না গেলে জাহান্নামে যাবে, এ কথা বলি নাই, বলবো না। আমি এ কথা বুঝাতে চাই না যে তুমি পীরের কাছে যাও না হয় জাহান্নামে যাবে, বরং আমি এ কথা বুঝাতে চাই তুমি যেখানে আছো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি প্রফেসর হও, তুমি ওসি ডিসিএসপি হও, আমার মূল থিমটা হলো তুমি ওখানে থেকে আমার আল্লাহর হুকুম মতো রসুলের আদর্শ চালাও। বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? আল্লাহ বিবেক দিছেন, চিন্তা করো। পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার বিবেক দেন নাই, মানুষকে দিয়েছেন। এজন্যই তো মানুষ আশরাফুল মখলুক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জমিনে চলার মতো আমি ব্যবস্থা করে দিলাম, পানির মধ্যে চলারও সুন্দর আয়োজন করে দিয়েছি। ও বান্দা, তুমি সাপ রাস্তায় চলে, ওরও চলার পথ আছে। একটা পিপিলিকা চলে, ওরও চলার পথ আছে। কিন্তু মানুষের চলার পথের মতো সুন্দর কারো পথ আমি দেই নেই। আমি পিপিলিকারও খানা দেই, আমি গর্তের ইঁদুরেরও খানা দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। বঙ্গোপসাগরের ভেতরে হাজারো ধরনের প্রাণী, ওর খানা কে দেন? আল্লাহর নাম আসে না জবানে? বলেন তো, সমুদ্রের প্রাণীর খানা আল্লাহ দেন। পাহাড়ের ভেতরে হাজারো ধরনের প্রাণী আছে, ওদের খানা কে দেন? পিপিলিকার খানা কে দেন? ওরা দামি না আমরা মানুষ দামি? কারা দামি? দেখো যা কুরআনো মে আয়ে মোহতারম মুস্তফা কি উম্মতে খায়রুল উমাম। পিপিলিকার খানা যদি আল্লাহ ওর গর্তের মধ্যে দিতে পারেন, ওই আল্লাহকে এত দুর্বল কেন ভেবেছো? ওই আল্লাহ আশরাফুল মখলুক হিসাবে আমি বান্দাকে কি আল্লাহ খানা দিতে পারবেন না? পারবেন না। গর্তা ওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে কুআ মস্তে দর জুমলা জাহা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ও যুবক বাবা, ভালো করে খেয়াল করো। আল্লাহর কিছু আশেক বান্দা আছে, ওর ঈমানটা এত গরম, ওর মধ্যে আমার মাওলা পাকের মোহাব্বতের ঈমানের এত গরম যে বরদাস্ত করতে পারে না, আওয়াজ দেয়, চিৎকার দেয়। তুমি এখানে কলম গুতাও, সরমনাই উজানি লাফায় কেন? খবর আছে তোমার ইমানে? আর একজনের সমালোচনা না করে তুমি কাঁদো আর বলো, ওই লোকটা ওয়াজে কাঁদতেছে, আমার কপালে তো খারাপ কেন? আমি তো কান্নার মজলিসে বসছি, আমার মোনাজাতে পানি আসে না কেন? সেই চিন্তা করো। নিমক হারাম, অন্যের কান্না সইতে পারে না,
কত বড় কপাল পোড়া। তোমার মধ্যে কান্না আসে না কেন? সেই চিন্তায় তুমি পাগল হয়ে যাও যে সে মানুষ, আমিও মানুষ, ওই লোকটা কাঁদে, আমার চোখে পানি আসে না কেন? আমার কপালে তো খারাপ কেন? ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ওই ফিরআউন, যে নিজেকে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেকে খোদা দাবি করেছে, তাও কিন্তু ছোট খোদা না, বলছে আনা রাব্বুকুমুল আ'লা। আরে দাবি করলে আর ছোট দাবি করে লাভ কি? বলে আমি সব থেকে বড় খোদা। আরো জোরে বলেন না। ওই ঘরে স্ত্রী ফেরাউনের আসিয়া এমন দামি হয়ে গেলেন। আসিয়ার ইতিহাস আপনারা জানেন, হে আম্মা জানেরা। আপনারা তো আসিয়া না, তবে আসিয়ার মতোই নারী। আপনারা খাদিজাতুল কুবরা না, তবে তাদের মতোই নারী। আপনারা তো আয়েশা সিদ্দিকা না, তাদের মতোই নারী। আপনারা খাজা মঈনুদ্দিনের মা না, তবে তাদের মতোই নারী। আপনাদের মতো নারীর পেট থেকেই তো আসে বড় পীর আব্দুল কাদের জিলানী। এরে আম্মা জান, ওই আসিয়াকে আল্লাহ এত দামি বানায় দিয়েছেন। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, কঠিন হালাত হবে। এমন অবস্থা, ওই হাসরের ময়দানে জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া এত দামি হলো কিভাবে? সংক্ষেপ তার জবাব হলো, মুসা নবীর ছোঁয়া লেগেছে। মনে আছে না ঘটনা? তো আপনারা জানেন। শিশুবেলা আসিয়া কলিজা ভরে মুসা নবীকে কোলে নিয়েছেন, লালন পালন করেছেন। আমার মালিকের কেমন কুদরত! আসিয়া মুসা নবীরে লালন পালন করেছেন। আমার মালিকের কাছে আসিয়ার দাম বেড়ে গেছে। একদিন হঠাৎ ফেরাউন তাকায় দেখে আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল, আর আল্লাহর নাম উচ্চারণ হলো। আর একজন মুমিন নারী, নারীরা যদিও দুর্বল, কিন্তু ইমানের পাওয়ারের সাথে কোনো পাওয়ার চলে না। আসিয়া নারী হলে কি হবে? তবে ইমানের পাওয়ার বড় কঠিন। এমন পাওয়ার আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। ফেরাউন পেছনে দাঁড়ানো, আসিয়া টের পায় নাই। ফেরাউন হঠাৎ করে তাকাইছে, এই তুমি কি বললা? আসিয়া পেরেশান হয়ে গেল। আমি যে মা, যুবক বাবা, যাও যাও যাও। যখন গোপন আসিল, গোপন যেহেতু প্রকাশ হইয়াই গেল, আর গোপন রেখে আসিয়া কয় আমি রবের নাম নিছি। ফেরাউনকার রব মানে মিশরের খোদা তো আমি, তুমি আবার কোন খোদার নাম নিছো? আসিয়া কয় এখন আমার রক্ষা নাই, তবে আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করেন, আমার কোনো পেরেশানি নেই। আসিয়া নামের আল্লাহর বান্দি বলে ফেললো, রে ফেরাউন, আমি আমার রবের নাম নিয়েছি। ফেরাউন বলে, মিশরের রব তো আমি। কয় না না, তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার রব। ফেরাউন কা আসিয়া সাবধান, কয় তুমিও সাবধান। আর বাদশা তো যত বড় বেঈমানি হোক, এটা প্রেস্টিজ আছে না? বউর সাথে তর্ক, এটা ভিতরে, বাইরে শুনলে তো মান সম্মানের মাথা নষ্ট হবে। হালকা ভাবে কয়, আওয়াজ দেয় না, চারদিকে তো কর্মচারীর অভাব নাই, রাজপ্রাসাদ। আর আসিয়ার মধ্যে তো ইমানের গরম গরম, ইমানটা একটা গরম। যার ইমানের পাওয়ার বেশি সে তো আরো গরম। গরম পানি যখন বেশি গরম হয় তখন কি ঠান্ডা থাকে? কি করে? ও আমার যুবকেরা, ফেরাউন বলে, আসিয়া সর্বনাশ,
মিশরে আমাকে সবাই খোদা বলে, তুমি না বললে আমার খোদাগিরির দাম কি? আসিয়াকে আমি একজনকে আমার জীবন দিয়ে ভালোবাসি, দুইজনকে বাসতে পারি না, আমি আমার রবের গোলাম। ফেরাউন বলে, না, একবার হলো আমারে খোদা বলো। আসিয়া বলে, খবরদার, আমি পারবো না, এই জবান আমার আল্লাহর জন্য রিজার্ভ করেছে, জবানের কারণ আমি নিব না। ফেরাউন বুঝাইল, হামান একটু বুঝাও না, সব বুঝ শেষ। ফেরাউন শেষবারে কয়, কানে কানে একটু ক, আমি তো তোর খোদা। আসিয়া বলে, রে ফেরাউন, তুমি মিশরের খোদা দাবি করেছো, মিশরের সবাই উল্টা পাল্টা করবে, তোমাকে গোপনে রেখে তুমি জানবা না, কিন্তু আমি এমন রবের গোলাম, অন্ধকারেও যদি কিছু করি কেউ দেখে না, আমার রব আমার সবকিছু দেখতেছেন, আমি গোপনেও বলবো না। সর্বশেষ ফেরাউন বলে, এখন পাকা না হয় লাভ নাই। এবার ফেরাউন বলে, হামান, আসিয়ার বিছানা সব আলাদা করে দাও, রিমান্ডে দিয়া দাও, বদ্ধ রুমে আটকায় দাও, খানা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। এবার শাস্তি শুরু। দীর্ঘ কয়েক মাস এভাবে কষ্ট দিয়া, আসিয়ার খানা নাই, রুম একটা বন্ধ, অন্ধকার, বড় কষ্টের রুম, আসিয়ার কোনো পুঁজি নাই, সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ। আসিয়া কাঁদে আর বলে, ও আমার মালিক, আজ আমি তোমাকে রব মানার কারণে আজ এই বিপদ, কোনো দুঃখ নাই, তবে একটা দাবি, তুমি আমাকে ধৈর্য দাও, দুনিয়ার কোনো ভয়ে যেন তোমাকে ভুলে না যাই। শেষ ফেরাউন পারল না, এত কষ্ট দেওয়ার পরও আসিয়া বলে, আমি আল্লাহকে ডাকতে ডাকতে জীবনটা দিয়ে দিব। ফেরাউন বলে, রেডি হও, আর দেরি নেই, তোমাকে ফাঁসি দিব, শুলিবিদ্ধ করব। আসিয়া বলে, আমাকে ফাঁসি দাও, আমি আমার রবকে ছাড়ব না। রেডি হয়ে গেল, তারিখ ঘোষণা হয়ে গেল, ফেরাউন ঘোষণা করে দিল, আসিয়ার অমুক দিন ফাঁসি হবে। রাজপ্রাসাদ থেকে খবর হয়ে গেল, মিশরওয়ালারা পাগল, খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে, দেখতে চলো। ময়দানে হাজার মানুষ, আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া শুলিবিদ্ধর ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়া কান্না করে। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া কান্না করে, আপনাকে নবী মুসা, আপনি আমার খবর জানেননি, আজ আমার ফাঁসির দিন। পয়গম্বর মুসা নবী বলেন, আসিয়া, জানি তোমার অবস্থা ভালো করে জানি। আসিয়া বলে, বিদায় বেলা আপনার দোয়া চাই গো নবী, আর একটা কথা জানতে চাই, আপনি তো রবের কাছে যান, তুর পাহাড়ে কথা বলেন, একটু বলবেন আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজা? মুসা নবী বলেন, আসিয়া, তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি। আসিয়া বলে, আমি এটাই তো চেয়েছি, আমার রব যেন বেজার নয়, আমার রবের আমি খুশি করে যেতে চাই। মুসা নবীর কথা শুনিয়া ফাঁসির মঞ্চের আগে আসিয়া একটা চিৎকার দিয়া আসমানে হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করলো, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, তুমি দেখছো আমি তোমাকে রব বলে মানার কারণে এই বেঈমান এত কষ্ট আমাকে দিয়েছে, এত বড় পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালার ঘরে জায়গা নাই ঘুমানোর, এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে রং বেরঙের খানা, কিন্তু আমার মুখে খানা নাই, শুধু তোমাকে রব বলে মানার কারণে। তোমার কাছে আজ আমি বিদায় বেলা একটা দাবি করি, আমি দুনিয়াতে ঘর পাই নাই, খানা পাই নাই,
তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দাও, জান্নাতের ভেতর একটা ঘর আমাকে দাও। আসিয়া দোয়া করে এবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছে, আবার হঠাৎ তাকাইয়া আসিয়া কান্না বন্ধ করে হাসি শুরু করলো। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া বলে, রে ফেরাউন বেঈমান, তোর চোখ নাই, দেখো না আমি আমার মালিকের কাছে চাইছি, নগদ পেয়ে গেছি। দুনিয়াতে আমারে থাকার ঘর দাও নাই, খানা দাও নাই, আমার রবের কাছে একটা ঘর চাইছি, জান্নাতে ঘর। ওই জান্নাতের ঘরের ছবি আমি এখন তাকাইয়া দেখতেছি। ওই জান্নাতের ঘরের ছবি দেখা যায়, লক্ষ লক্ষ ফেরেশতার অপেক্ষায় আছে, আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে, রবের সাথে মোলাকাত হয়ে যাবে। তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নাও, আমি এখন তাড়াতাড়ি আমার মালিকের সাথে মোলাকাত করব। যেই রবের জন্য এত কষ্ট সহ্য করেছি, ওই রবের সাথে হবে আমার মোলাকাত। আসি আমার আল্লাহর মুহাব্বতের জিকির আর নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়া, জীবনটা শেষ। গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, পানির মধ্যে লাশ। দুনিয়াতে গুনাহ তো কম করো নাই রে বাবা, মনের চাহিদা পূরণ করে, আশা পূরণ করে রাতে রাতে মোবাইল চালাইলা, দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কত গানের আড্ডায় গেলা, এখনো কি আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ ছাড়বা না, দাড়ি রাখবা না, নামাজ পড়বা না? কয়দিন আর যেভাবে গুনাহ করে কাটাবা? ঘুমের মধ্যে যদি আইসা আজরাইল হাজির হইয়াই যায়, আর মা বাবার থেকে বিদায় নেওয়ার সময় হবে না। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এলাকায় এমন ভালো মায়ের অভাব নাই, কেন গুনার পেছনে দৌড়াচ্ছেন রে মা? ভালো একটা আদর্শ সন্তান রেখে যান, ডাক্তার বানাবেন, আদর্শ ডাক্তার বানায়া যান। কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, রুগীও দেখবে। এমন একটা ধন্য সন্তানের ধন্য মা হয়ে কবরে যান। যারা যুবক বাবারা এখনো সময় আছে, তওবা করো, আমার মালিকের দিল খুলে ডাক দাও, হে মালিক, তুমি জানো আমার মতো গুনাহগার কেউ নাই। হাত না পাক গুনার কারণে, জবানটা না পাক, অন্তর না পাক, চোখ না পাক।